যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের কোনোভাবেই ছাড়া হবে না। কদমতলার বিষয় নিয়ে এমনই মতামত প্রকাশ করল প্রদেশ বিজেপি। সোমবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একাধিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটি চক্র রাজ্যের শান্ত পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা জারি রেখেছে। ঘটনাটি সামান্য বাকবিতণ্ডায় শেষ হয়ে গেলেও পরবর্তী সময় কিছু কুচক্রী ঘটনাকে উত্তপ্ত পরিস্থিতিতে সৃষ্টি করতে ষড়যন্ত্র করে। তবে ইতিমধ্যেই পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা প্রয়োজনীয় সকল সম্ভব পদক্ষেপ গ্রহণ করেছে। একই সাথে তিনি সরকারের কাছে আবেদন জানান, যারা ষড়যন্ত্র করছে, রাজ্যের শান্ত পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা করছে, তাদের যেন চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে। দুর্গাপূজার সময়ে এটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে। অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই, দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে। যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না। ঘটনার সময় আমাদের কাছে যদ্দূর খবর, সামান্য বচসা হয়েছিল ঠিকই, এবং তা স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল। সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে। তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না। সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে। আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকে সমর্থন করি, কারণ এই ধরনের ঘৃণ্য চেষ্টাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন। অন্যদিকে নবেন্দু ভট্টাচার্য আরো বলেন, সম্প্রতি একজন বিরোধী বিধায়ক ঘটনার সত্যতা না জেনে একটি বেসরকারি মেডিকেল সংস্থা নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্টীকরণ দিয়েছেন। তবে তিনি আরো বলেন, কিছু লোক রয়েছে যারা রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতি সহ্য করতে পারে না, সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে থাকেন। সেই সকল ব্যক্তিরাই উন্নয়নকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অপচেষ্টা করেন। বিরোধী দলের একজন বিধায়ক তিনি সম্ভাব্য একটি বেসরকারি হাসপাতাল নিয়ে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বক্তব্য রেখেছেন। যদিও জবাব আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য দিয়েছেন। প্রত্যেকটি বিষয়ের একটা প্রক্রিয়া থাকে। হ্যাঁ, রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার এই রাজ্যের উন্নয়ন চায়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সর্বক্ষেত্রে উন্নয়ন চায়। এই রাজ্যের সুস্থ অগ্রগতি চায়। এই সুস্থ অগ্রগতিটা অনেকেরই পছন্দ না। যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই বিষয়গুলি পছন্দ না। ফলে সরকার এই রাজ্যের মানুষের স্বার্থে কোনো পদক্ষেপ নিলে, এই রাজ্যের কল্যাণের স্বার্থে কোনো পদক্ষেপ নিলে তাতে বাদ সাজার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।